সো রিকানেক্ট বাংলাদেশ থেকে আমি নাজমুল বলছি। আপনাদের সাথে আমি নিয়ে এসেছি মডিউল 1-এর আমাদের যে সূত্রগুলো আমরা কভার করব। প্রত্যেকটা ফর্মুলা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা লাইক এবং কমেন্টস শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে আস্তে আস্তে অনেকগুলো মডিউল শেয়ার করব ইনশাআল্লাহ। সো আমরা জাস্ট এখানে মডিউল 1-এর হচ্ছে যে ফর্মুলাগুলো কভার করছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আমরা যে ফর্মুলাগুলো কভার করছি সেখানে হচ্ছে সামের সব কিছু থাকবে, এভারেজের যে ফর্মুলা কীভাবে ইউজ করতে থাকবে, ম্যাক্সিমাম মিনিমাম ফর্মুলা থাকবে, কাউন্ট ফর্মুলার ইউজটা বেসিক ইউজটা থাকবে, প্রোডাক্ট ফর্মুলা থাকবে, মিডিয়ান মোড ফর্মুলাটা ইউজ করা শিখবেন, লার্জ স্মল ইউজ করা শিখবেন, রাউন্ড ফর্মুলা খুবই ইম্পর্ট্যান্ট, যে জিনিসটা আমাদের প্রায় সময় লাগে সেই জিনিসটা আমরা শিখব। সো এছাড়া আমরা বেসিক্যালি এখানে অনেকগুলো শর্টকাট কি শেখার চেষ্টা করব। সো এখানে দেখেন যে হচ্ছে আমরা প্রথমত এখানে সাম করে চেষ্টা করে আমরা এক্সেলটা আপনাদের জন্য খুব চমৎকার করে সাজিয়েছি প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা ডেটা দিয়ে। সো ধরুন যে একটা রাজ্যে একজন রাজা হচ্ছে বিভিন্ন প্রদেশ থেকে, সে বিভিন্ন ধরনের খাজনা, বিভিন্ন ধরনের অনেক কিছু আদায় করে। ধরলাম যে সে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল গোল্ড, সিলভার বা ব্রোঞ্জ, প্লাটিনাম এই জাতীয় অনেকগুলা বিভিন্ন প্রদেশ থেকে কালেক্ট করছে এবং সেগুলোর ভ্যালু কিন্তু আমরা আমাদের ডেটাতে দেখানোর চেষ্টা করছি। সো এখন হচ্ছে যে আমরা এখানে দেখানোর চেষ্টা করার পরবর্তীতে যেটা হচ্ছে আমরা এখন ধরেন যে ঢাকাতে সে টোটাল ভ্যালুটা কত, যে প্রোডাক্টগুলো বা যে ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করছে এটা ভ্যালুটা কত, টোটাল ভ্যালু কত আমরা এটা। তো সর্বপ্রথম হচ্ছে যে এক্সেল যে কোনো ফর্মুলা ইউজের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আপনাকে অবশ্যই ইকুয়াল সাইনটা দিতে হবে। সো আমরা এখানে ইকুয়াল সাইন দিলাম। এর পরবর্তীতে যেহেতু আমরা যোগ করবো, সো সামেশন সাম। সো সামের ক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল দিয়ে সাম লিখলাম, আমরা ফর্মুলাটা সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমার এখানে গোল্ড ভ্যালু থেকে শুরু করে প্লাটিনাম ভ্যালু পর্যন্ত পুরো যে ডেটাটা আমার আছে এটা আমি সিলেক্ট করলাম। সো এর পরবর্তীতে আমি হচ্ছে যে এন্টার দিয়ে দিব। সো এখানে হচ্ছে সে হচ্ছে যে টোটাল 5200 টাকার গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এবং প্লাটিনাম নিয়ে সে এত টাকা কালেকশন করছে, এত টাকার ভ্যালু হচ্ছে এততে। সো এখন হচ্ছে নিচের যেই রাজশাহী পর্যন্ত যে প্রদেশগুলো আছে সেখানে করার জন্য আপনাকে কি করতে হবে, বারবার যোগ করার প্রয়োজন নাই। আপনি ঢাকাতে করে রাজশাহী পর্যন্ত সিলেক্ট করে আপনি জাস্ট সিম্পলি হচ্ছে যে কন্ট্রোল ডি দিয়ে দিবেন। কন্ট্রোল ডি মানে হচ্ছে আপনি প্রথম যেই জায়গাটা সিলেক্ট করছেন ওইখানে যে ফর্মুলাটা বা যে জিনিসটা ওইখানে আছে অটোমেটিক্যালি সেটা নিচেরটাতে কাভার করবে। সো উপরে ফর্মুলাগুলো নিচে অটোমেটিক্যালি কাভার হয়েছে। সো আমরা আবার দেখে নিই ফর্মুলা ডিলে কী করছি। আমরা যে হচ্ছে ইকুয়াল টু সাম দিলাম। সাম দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ঢাকা প্রদেশের গোল্ড থেকে প্লাটিনাম পর্যন্ত সিলেক্ট করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্লক করে দিলাম। আর শেষ আমরা এন্টার মারলে হচ্ছে আমরা আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের ডাটাটা পেয়ে যাব। সো ফর্মুলা ডিটেলটা দেখানোর জন্য আমরা আপনাদেরকে ডিটেলটা দেখানোর জন্য এটাকে আলাদাভাবে দেখাই দিচ্ছি। সো এখানে এক ধরনের সাম এখন গঠন হচ্ছে আপনি সূত্র ব্যবহার করা ছাড়াও মানে প্লাস সাইন ইউজ করেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি চিটংটা যদি আমরা জাস্ট ম্যানুয়ালি করতে চাই তখন কি হচ্ছে, ম্যানুয়ালিটা এটা ধরলাম, এর পরবর্তীতে আবার প্লাস দিলাম, আবার আমি সিলভার ভ্যালু ধরলাম, পরে ব্রোঞ্জ ভ্যালু ধরলাম, এর পরবর্তীতে হচ্ছে প্লাটিনাম ভ্যালু ধরলাম। সো এটা চলে আসছে। এটা ম্যানুয়ালি, এটা হচ্ছে আসলে বেসিক্যালি সময় সাপেক্ষ বিষয়। সো ম্যানুয়ালি দিলে আমরা কিন্তু এটা করতে পারছি। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে। এখন ঘটনা হচ্ছে যে আমি খেয়াল করলাম যে হচ্ছে ধরুন যে আমরা এতক্ষণ ঢাকা চিটং প্রত্যেকটা প্রদেশের আলাদা করে দেখলাম। এখন আমি ধরলাম যে টোটাল রাজা হচ্ছে যে গোল্ডের কত ভ্যালু করলো। সো এক্ষেত্রে আমরা হচ্ছে যে গোল্ডের ভ্যালু যেহেতু প্রত্যেকটা গোল্ডের ভ্যালু নিচের দিকে আছে, সো আমরা সামটা দিয়ে আবার সেম হচ্ছে গোল্ড থেকে শুরু করে মানে আমরা ঢাকার থেকে শুরু করে রাজশাহী যে প্রদেশগুলোতে গোল্ডের ভ্যালু আছে সেটা সিলেক্ট করে আমরা এখানে এন্টার দিলাম। পরবর্তীতে আমাদের কিন্তু এখন গোল্ডের ভ্যালু চলে আসবে। আর সেম এজ আপনি যদি এটাকে এই যে ধরুন যে এখানে একটা যে কার্সরটা আমি যেখানে রাখলাম এখান থেকে ধরে আপনি টান দিলে কিন্তু রাইটের দিকে এটা কিন্তু সেম ফর্মুলা নিয়ে নেবে। যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি এখানে কন্ট্রোল আর ক্লিক করবেন। তার মানে হচ্ছে আপনি প্রথম যে লেফটের যে ডাটাটা বা যে কাজটা বা ফর্মুলা দিয়ে শুরু করছেন আর দিলে হচ্ছে রাইটের সেম ফর্মুলাটাই কাভার করবে। সো এখন হচ্ছে যে টোটাল ভ্যালু সেম আমরা এখানে যেভাবে করছি এটাকে এদিকে টান দিলে আমরা টোটাল ভ্যালুটা পেয়ে যাব। হচ্ছে একদম টোটাল ভ্যালু হচ্ছে সে রাজা 30,600 টাকার হচ্ছে যে বিভিন্ন প্রদেশ থেকে যেই ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করলো তার মূল্য হচ্ছে 30,600 টাকা। ওকে ফাইন।
সো আমরা নিচে এখানে ফর্মুলাটা আবার সেম হচ্ছে, যেহেতু কলামে দিয়ে করছি, কলামে আমরা কত থেকে কত করলাম সেটা আমরা এখানে দেখিয়েছি। যে হচ্ছে আমাদের ঢাকাটা যেহেতু F8 সেলে শুরু হয়েছে এবং রাজশাহীটা হচ্ছে যে F13 শেষ হয়ে ইকুয়াল টু সাম F8 থেকে F13, আমরা এটা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে আমরা এটা পেয়ে যাব। সো সাম ফর্মুলা হোপফুলি যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো আশা করি যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবেন। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা বিয়োগ করার জন্য কি করব, বিয়োগ বা দুইটা সংখ্যার ডিফারেন্স বের করার জন্য, বা বিয়োগটা আমাদের অনেক সময় অনেক কাজে লাগে, বিভিন্ন ধরনের গ্রোথ, জি গ্রোথ, এই জিনিসগুলো ব্যবহার করার জন্য আমাদের ডিফারেন্সটা লাগে। সো এখানে আমরা সেম ডাটাটা এখানে নিয়ে আসলাম, ধরলাম যে হচ্ছে যে বিভিন্ন প্রদেশ থেকে সে যে ভ্যালুটা গোল্ড এবং সিলভার ভ্যালু যে ভ্যালুটা আছে তাদের ডিফারেন্সটা কত, আসলে কোনটাতে কত বেশি, গোল্ডে বেশি পাইলো নাকি সিলভারে বেশি পাইলো। সো এখানে ডিফারেন্সটা আমরা করে রেখেছি, আমরা আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য ডাটাটা ডিলিট করে দিলাম। সো আমরা কি বলছি যে প্রথম হচ্ছে যে আপনাকে ইকুয়াল সাইনটা শিখতে হবে, ইকুয়াল সাইনটা ব্যাক স্পেসের পাশেই থাকে। সো ইকুয়াল টু দিয়ে আপনি হচ্ছে যে ডিফারেন্সটা দেখানোর জন্য আপনার গোল্ড থেকে যেহেতু সিলভার করবেন, সো হচ্ছে গোল্ড, এরপরে মাইনাস, এরপর হচ্ছে যে আপনার সিলভার ভ্যালু। সো আমরা দেখছি যে এখানে গোল্ডের ভ্যালু সিলভারের চেয়ে 500 টাকা বেশি আছে। ওকে, তো সেম এজ হচ্ছে আমরা এখন হচ্ছে যে আমরা কি বলছি, যে কোনো আমরা এখন প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বিয়োগ না করে, আমি আলাদা আলাদা বিয়োগ করতে পারি, বিয়োগ করার দরকার নেই। আপনার হচ্ছে যে পুরো ডাটাটা সিলেক্ট করে আপনারা কন্ট্রোল দিয়ে দিবেন, তার মানে হচ্ছে প্রথম যেই জায়গাটার মধ্যে ফর্মুলা ইউজ করছে নিচে সে অটোমেটিক ডাটাটা সে কিন্তু নিয়ে নেবে। সো আমরা এখানে দেখছি যে মানে যেই ডিফারেন্সটা দেখলাম প্রত্যেকটা জায়গায় গোল্ডের ভ্যালুটা অনেক বেশি। সো রাইট সাইডে আমরা এখন ফর্মুলা দেখানোর চেষ্টা করব। সো ফর্মুলাটা দেখাই দিচ্ছি আবার খেয়াল করেন, ইকুয়াল টু হচ্ছে আমার গোল্ডের ভ্যালু মাইনাস হচ্ছে সিলভার ভ্যালু। সো এটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলা। সো এইভাবে আমরা নিচের দিকে সেম সবগুলো জায়গায় আমাদের শুধু কি হয়েছে, আমাদের যে রো এবং কলাম সেই ডাটাটা চেঞ্জ হয়েছে, বাকি ফর্মুলার যে বেসিকটা সেটা কিন্তু ঠিক আছে। ওকে, এখন আমরা একটা চমৎকার জিনিস শিখব, সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আমাদেরকে কি হচ্ছে বিভিন্ন ধরনের, ধরুন যে একটা ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাটের হচ্ছে যে আসলে আমরা বলি না 1200 স্কোয়ার ফিট 1300 স্কোয়ার ফিট। সো সেই ক্ষেত্রে আসলে কি হয়, ওয়াইড বা লেংথ অনেকগুলো জিনিস থাকে। সো হচ্ছে যে অনেকগুলো সংখ্যার বর্গের যোগফল আমরা যদি ভেঙে করতে যাই তাহলে কিন্তু অনেক ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো দ্যাট ইজ হচ্ছে সাম এসকিউ। তো সাম এসকিউ আপনি যতগুলো নাম্বার করবেন, সাম এসকিউ ফর্মুলা দিয়ে নাম্বারগুলো প্যারেন্থেসিস বা ব্র্যাকেটের ভিতরে দিলেই কিন্তু হচ্ছে আপনার সেই জায়গাটা, সেই সূত্রগুলো আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। ধরলাম যে একটা ফ্ল্যাট ওয়ানের দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 100, লেংথ হচ্ছে যে দৈর্ঘ্য 50, ওয়াইড হচ্ছে যে 100। সো আমরা এখন এটা কত স্কোয়ার ফিট আমরা যদি ম্যানুয়ালি করি, তাহলে ম্যানুয়ালিটা একটু দেখি আমরা, যে হচ্ছে প্রথমত ম্যানুয়ালিগুলো আমরা কি করব, প্রথমত করব যে 100 ইন্টু দিব, আবার মানে এখানে যেই ওয়াইডটা আছে এটাকে দিব, আবার আমরা এখানে কি করতে হবে, লেংথের যে ইয়েটা আছে, লেংথ 50 দেওয়া আছে ফ্ল্যাট ওয়ানের, এটাকে আবার হচ্ছে যে আমরা, তাহলে এই দুটো যখন আবার যোগ করব তখন হচ্ছে আমরা ফ্ল্যাটের টোটাল আসলে এটা কত স্কোয়ার ফুট সেটা পাবো। বাট আমাদের এত ঝামেলা করার দরকার নাই, আমরা সিম্পলি এখানে ইকুয়াল টু দিয়ে সাম এসকিউ ফর্মুলাটা দিব। সাম এসকিউ ফর্মুলা দিয়ে আমার যে ওয়াইড এবং লেংথ এই জায়গাটা সিলেক্ট করলেই কিন্তু আমার সিম্পলি আমি পেয়ে যাবো, দেখেন 12,500, এখানেও কিন্তু 12,500। সো আপনার ম্যানুয়ালি করাটা একটু সময় সাপেক্ষ। সো আমরা আমাদের কাজটা দ্রুত গতি করার জন্য আমরা সাম এসকিউ ফর্মুলা ইউজ করব। আমরা ফর্মুলাটা আবার দেখে নেই, সাম এসকিউ আমাদের হচ্ছে যে ফ্ল্যাট ওয়ানের ওয়াইড থেকে লেংথ সিলেক্ট করে আমরা হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, ব্যাস সিম্পল। সো আপনারা ফর্মুলা দেখতে পাচ্ছেন, যেহেতু F38 থেকে G38 সেলে ফ্ল্যাট ওয়ানের ডাটাগুলো অবস্থান করছে। সো হচ্ছে এখানে হচ্ছে আপনারা সাম এসকিউ ফর্মুলাটা পেয়ে গেলেন 12,500। নিচে দিয়ে আমি কি বলছি যে আপনি এখন জাস্ট নিচেরটা সিলেক্ট করে, যে মানে 10 ধরে যখন সিলেক্ট করবেন কন্ট্রোল ডি দিবেন। আমি আবারও বলতেছি, আমরা কি দিব, হচ্ছে যে কন্ট্রোল প্লাস হচ্ছে ডি দিলে হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনার
এই জিনিসটা সেম উপরে ফর্মুলাটা সে নিয়ে নিব, তার মানে হচ্ছে ফ্ল্যাট 2 তে হচ্ছে 10,900 স্কোয়ার ফিট। সো কন্ট্রোল ডি ইউজ করে আমরা কিন্তু হচ্ছে যে উপরে বা যে কোনো সেলে যে ফর্মুলা বা যেটা ইউজ করছে নিচের দিকে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলে সেটা কিন্তু সেম ফর্মুলা বা সেম অ্যালাইনমেন্টটা নিয়ে নেবে। এখন আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে মার্জ সেলে আসলে কিভাবে হচ্ছে যে যোগ করা যায়। ধরুন আমরা এখানে একটা অনেক সময় অনেক ডাটার ক্ষেত্রে দরকার হয়, সো ম্যানুয়ালি বসিয়ে বসিয়ে করাটা অনেক ডিফিকাল্ট। ধরুন যে হচ্ছে যে আপনার এখানে আমি অনেকগুলো ডাটা রাখার চেষ্টা করছি। আমরা একটু রাইটে চলে যাই, ফর্মুলা ডিটেল এখানে দেখি। ধরুন যে এখানে নাজমুল, রহিম, করিম একটা কোম্পানির 3 জন এমপ্লয়ি আছে, তাদের বিভিন্ন ধরনের আইটেম আছে, কে কত আইটেম কত টাকা সেল করছে সেটা দেওয়া আছে। এখন আপনি টোটাল যখন করবেন তখন আপনাকে কি করতে হবে, সাম ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা জিনিস আপনাকে আবার আলাদা করে করতে হবে। এখানে আবার হচ্ছে যে মানে করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ বিষয়। সো এটা আমরা এইভাবে না করে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনার যেখানে মার্জ সেল থাকবে আপনি এই জায়গাটা হচ্ছে পুরাটা সিলেক্ট করবেন। এটা একটু ট্রিকি। সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে আপনি হচ্ছে যে ইকুয়াল টু দিবেন সাম। এখন আমরা হচ্ছে সেলস ভলিউম করব প্রত্যেকে আলাদা করে। সো নাজমুলের শুরু থেকে একদম করিমের শেষ পর্যন্ত আমরা হচ্ছে যে পুরাটা হচ্ছে সিলেক্ট করব। করার পরবর্তীতে আমরা আসলে বেসিক্যালি কি করব, বেসিক্যালি করব হচ্ছে একদম শেষের যে ডেটাটা এটাকে আমরা হচ্ছে বেসিক্যালি একদম হচ্ছে যে F4 দিয়ে F4 একবার দিলেই এটা ফুল ব্লক হয়ে যাবে। ওকে, সো আমরা আবার হচ্ছে প্যারেনথেসিস মানে এখানে প্যারেনথেসিস বলতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমার নিচে মানে যেহেতু মার্চ সেলের হচ্ছে রহিমের এখানে কত আসবে, করিমের এখানে কত আসবে এটা দেখার জন্য আপনি আরেকটা সাম সূত্র ইউজ করবেন। মানে টোটাল থেকে যখন উপরের ভ্যালুগুলো বাদ যাবে আস্তে আস্তে তখনও কিন্তু আপনার নিচের ভ্যালুগুলো পাবেন। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে যে যেহেতু আমরা এন কলামে মার্জ মার্জ এটা হচ্ছে আমাদের এন কলামে। সো আমরা এন এর ক্ষেত্রে এখানে যেখানে প্রথমত দেখবেন M47 সেল থেকে শুরু হয়েছে, এখানে আপনারা হচ্ছে যে N48 থেকে শুরু করবেন। ঠিক সেম আগের মতো এখানে এক্সেল নিচে শুরু হবে, কত থেকে করবেন যেখানে শেষ হয়েছে, আগেরটা কত থেকে শেষ হয়েছে আপনার M56, এখানে হবে যে N56। সো N56 আমরা N56টা আমরা যেহেতু এটা সূত্রটা নিচের দিকে টানবো অনেক বেশি ডেটা হলে, সো আমরা এটাকে F4 দিয়ে ব্লক করে দেব। এরপরে আমি এখানে প্যারেনথেসিস দিয়ে এটাকে ব্লক করে দিলাম। এরপরে আপনারা কি করবেন দেখেন, আমাদের থার্ড স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা কন্ট্রোল ধরে কন্ট্রোল এন্টার দিবেন। তো দেখেন ফাইনালি কিন্তু এটা খুব ইজিলি কিন্তু এটা হয়ে গেল। আপনি ম্যানুয়ালি করাচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনি কিভাবে মার্জ সেলের যোগটা করবেন। অনেক সময় হয় এটা খুবই সময় সাপেক্ষ বিষয়। সো আবার বলতেছি, আপনারা যেই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করছি পুরো জায়গাটা হচ্ছে সিলেক্ট করবেন। সো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু মার্জ নাই, এখানে সবগুলাই কিন্তু আমাদের প্রত্যেকটা সিঙ্গেল হিসেবে আছে। সো আমরা এখানে মার্জটা কিন্তু আগে করে নিয়েছি আর কি। এটা মনে করেন যে এখানে নাজমুলের যেই ঘরগুলো আছে আমরা কিন্তু এখানে সবগুলা কিন্তু এখানে মার্জ করে নিয়েছি, প্রত্যেকটা ধরে ধরে মার্জ কিন্তু করে নিয়েছি। সো এটা হচ্ছে মার্জ সেলের ফর্মুলা। আমরা এখানে রাইটে যাই, একটু রাইটে আমরা ফর্মুলা ডিটেলটা দেখানোর চেষ্টা করছি এবং ডিটেল আমরা লিখে দিয়েছি যে হচ্ছে আপনি আসলে এখানে বেসিক্যালি কোন স্টেপের মধ্যে মার্জ সেলের ফর্মুলাটা মার্জ সেলের যোগটা করবেন। ওকে, সো হোপফুলি যে আপনাদের যোগের যেই ঝামেলাগুলো আপনারা আমাদের এই জিনিসগুলা ডিটেলে যখন একবার যদি না দেখিয়ে হয় তাহলে আবার দেখবেন আপনাদের এই ফর্মুলার যে জটিলতাগুলো আশা করি আপনাদের চলে যাবে। এরপরে সেকেন্ড আমরা আমাদের মডিউল 1-এর যে সেকেন্ড ফর্মুলাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ আসলে কখন কখন দরকার হয়, বিভিন্ন ধরনের মনে করেন যে ইয়ারলি অ্যাভারেজ সেল কত, মান্থলি বিভিন্ন প্রোডাক্টের অ্যাভারেজ সেল কত, এই ধরনের হচ্ছে যে আপনার ডেটাগুলো অনেক ক্ষেত্রে আমাদের অ্যাভারেজের খুব প্রয়োজন হয়। সো অ্যাভারেজ মানে হচ্ছে বেসিক্যালি গড়। সো অ্যাভারেজ ফর্মুলা দিয়ে হচ্ছে আপনি অ্যাভারেজটা করবেন। সো এখানে আমার অনেকগুলো ডেটা আছে, আমি আগের ডেটাটাকে এখানে নিয়ে আসছি।
ধরেন যে হচ্ছে যে ওই প্রদেশের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, এখন হচ্ছে আসলে অ্যাভারেজ ভ্যালু কত, গোল্ড সিলভার বা এগুলোর অ্যাভারেজ ভ্যালু কত, বা আপনি যখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করবেন, সে ধরেন যে আপনি বেনসন সেল করলেন এত টাকা, প্রলিপ সেল করলেন এত টাকা, মালবো সেল করলেন এত টাকা, বিভিন্ন ধরনের বিভিন্ন বা কোক স্প্রাইট অনেকগুলা যাই বলি না কেন, আপনি এখন অ্যাভারেজ সেলটা কত হয়েছে, যে আপনি দৈনিক এত টাকা সেল করলেন বাট আসলে ডেলি অ্যাভারেজ সেলটা কত। সো এখানে প্রথম হচ্ছে যে আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হবে, এর পরবর্তীতে আমাদেরকে অ্যাভারেজটা বের করে নিতে হবে। দেখেন অ্যাভারেজটা আমরা সিলেক্ট করে নিলাম, এর পরবর্তীতে আমার হচ্ছে ঢাকা প্রদেশের গোল্ড থেকে প্লাটিনাম পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। আমার i8 সেলের মধ্যে আমাদের এই ডাটাটা শেষ হয়েছে, এর পরবর্তীতে আমি প্যারেনথেসিস ক্লোজ করে আমি এন্টার দিব, অ্যাভারেজ ভ্যালুটা আমি পেয়ে যাব। এইভাবে হচ্ছে আপনি নিচেরটাও করতে পারেন। সো আমি আপনাকে বলবো না যে হচ্ছে আপনি বারবার করেন, আপনি প্রথমটা করার পরবর্তীতে হচ্ছে যে আপনার ফাইনাল ডাটা পর্যন্ত সিলেক্ট করে আপনি হচ্ছে যে কন্ট্রোল ডি দিয়ে দিবেন। কন্ট্রোল ডি দিয়ে দিলে কি হবে, প্রথম যে ফর্মুলা ইউজ করছেন নিচে সে সেম ফর্মুলাটা নিয়ে নেবে। আচ্ছা, এখানে অ্যাভারেজ করার ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা অ্যাভারেজটা অন্যভাবেও করতে পারি। ধরেন যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, ধরেন এখানে হচ্ছে যে চিটংয়ে হচ্ছে যে সে তার এখানে টোটাল আমি কয়টা প্রোডাক্টের অ্যাভারেজ করব, প্রোডাক্টের অ্যাভারেজ করবো 4টা। সো এখানে আমি 4টা প্রোডাক্টের যোগফল দিয়ে যদি আমি যেহেতু 4 আছে আমি 4 দিয়ে ভাগ করলেও কিন্তু এটা হয়ে যাবে। যেমন হচ্ছে যে আমি যোগ করছি কি শিখছিলাম সাম দিয়ে আমি হচ্ছে চিটং প্রদেশের এখানে হচ্ছে এগুলো যোগ করে ক্লোজ করে দিয়ে আমার হচ্ছে যে ডিভাইডেড হচ্ছে যে ডিভিশনের চিহ্ন দিয়ে আমি হচ্ছে 4। তো দেখেন সেম ভ্যালু আসতেছে। সো অ্যাভারেজটা বিভিন্ন দুইভাবে করা যায়। সো আপনার অ্যাভারেজটা হচ্ছে যে আই থিঙ্ক যে শুধু অ্যাভারেজ ফর্মুলা দিয়ে করলে আপনার হচ্ছে যে সময়টা অনেক বেশি বাঁচবে। তো আমরা নিচেও অ্যাভারেজ করার চেষ্টা করছি। নিচে হচ্ছে যে টোটাল যে রাজার আসলে টোটাল যেই গোল্ডের যে ভ্যালুটা বিভিন্ন ইয়া থেকে, সেখানে আসলে টোটাল গোল্ডের অ্যাভারেজ ভ্যালুটা অ্যাভারেজে সে কত টাকা বিভিন্ন প্রদেশ থেকে পাইছে। তো আমরা দেখলাম যে হচ্ছে যে 900। এখানে যখন আমি এটা সিলেক্ট করলাম অ্যাভারেজ আবার দেখাই, অ্যাভারেজ আমি হচ্ছে যে একদম ঢাকার প্রোডাক্ট থেকে ঢাকার ভ্যালু থেকে শুরু করে রাজশাহী ভ্যালু করে আমি এন্টার দিলাম। এন্টার দিলে অটোমেটিক প্যারেন্থেসিসটা নিয়ে নেবে। সো 975। এখন রাইটে যখন আপনি দিবেন এইভাবে আপনি ডিরেক্টলি মানে না টেনেও আপনি জায়গাটা সিলেক্ট করে যখন কন্ট্রোল আর দিবেন তখন কিন্তু সে হচ্ছে যে আপনার অটোমেটিক্যালি আপনার সেম ফর্মুলাটা নিয়ে নেবে। কি বললাম, কন্ট্রোল প্লাস আর, তার মানে হচ্ছে সে রাইটে হচ্ছে আপনার সিম্পলি লেফটে যে ডাটা বা যেভাবে আপনি ইনপুট দিয়েছেন রাইটে কিন্তু সে সেমভাবেই সে এটা নিয়ে নিচ্ছে। সো দ্যাট ইজ হচ্ছে আসলে আমার গড় বের করা। সো এখানে যেরকমভাবে দেখিয়েছি যে হচ্ছে যে লেফট থেকে রাইটে আমার হচ্ছে যে 4টা ডাটা আছে, বাট আমি যখন গোল্ডের ভ্যালু করবো আমার 6টা প্রদেশ আছে। সো 6টা প্রদেশের এখানে যদি আমি দেখাইতে যাই যে হচ্ছে আমি কিন্তু সাম করেও করতে পারি। আবার যদি দেখাই টোটাল হচ্ছে আমার কত, সাম করলাম প্রদেশ হচ্ছে কয়টা, ডিভাইড বাই 6। সো আমি কিন্তু এখানে পেয়ে গেলাম 975 সেম। সো এইভাবেও কিন্তু করা যায়। সো আপনি দুইভাবেই কিন্তু গড়টা করতে পারেন। আমরা কিন্তু ফর্মুলা ডিটেলটা এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। সো আপনারা কিন্তু ডিটেলে দেখবেন। ওকে, সো আমাদের এই মডিউল 1-এর নেক্সট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় এটা লাগে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কত। যে কোনো একটা ডাটা থেকে হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা যায়। আমরা যখন হচ্ছে লার্জ স্মল শিখবো তখন আমরা দেখবো যে হচ্ছে যে ওইটা হচ্ছে ডিফারেন্স বড় এবং ছোট, বাট হচ্ছে যে এখানে হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কত। ধরেন যে আমরা এখন হচ্ছে যে আমি এখানে করে রেখেছি, আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলো ডিলিট করে দিলাম। ধরেন যে হচ্ছে যে ঢাকা প্রদেশ থেকে সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে বিভিন্ন ভ্যালু পাইছে, টাকা পাইছে সে। সো ঢাকা প্রদেশে সে আসলে সর্বনিম্ন কত টাকা কোন প্রোডাক্ট থেকে মানে সর্বনিম্ন কত টাকা পাইছে, যে প্লাটিনাম গোল্ড সিলভার মানে আমরা এখন এখানে দেখবো যে মিনিমামটা কত। যে মিনিমামটা যদি ধরি মানে সর্বনিম্ন সংখ্যা আমরা বের করব। সো আমরা এখানে মিনিমাম যে ফর্মুলাটা আছে আমরা ঢাকা প্রদেশের ডাটাটা সিলেক্ট করলাম,
এন্টার দিলাম, আমরা হচ্ছে যে 500, তার মানে হচ্ছে যে ঢাকা প্রদেশ সর্বনিম্ন 500 টাকা কালেক্ট করছে সিলভার ভ্যালুতে, মানে 500 টাকা কালেক্ট করছে এবং এটা আমরা দেখতেছি যে সিলভার ভ্যালুর মধ্যে আছে। সো এর পরবর্তীতে আপনি যদি রাজশাহীতে দেখতে যান, সো রাজশাহীর মিনিমাম আসলে এখানে দেখি যে আমরা কত। সো রাজশাহীর জায়গাটা আমরা সিলেক্ট করলাম, F13 থেকে I13 সেলের ভিতরে আছে। সো মিনিমাম হচ্ছে 450। সো এই আমরা এখন প্রত্যেকটা প্রদেশে না দেখে আমরা সেম হচ্ছে কন্ট্রোল দিয়ে দিলাম, তার মানে আমরা প্রত্যেকটা মিনিমাম ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা রাইটে আবার একটু ফর্মুলা ডিটেলটা দেখে নিই, ইকুয়াল টু দিলাম, মিনিমাম ফর্মুলাটা ইউজ করলাম, এখানে হচ্ছে এটা প্যারেনথেসিস ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে যে আমরা দেখাই দিলাম যে হচ্ছে বেসিক্যালি আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করছি, ভেরি ইজি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে যে এখন আমরা হচ্ছে যে গোল্ডের ভ্যালুতে সর্বনিম্ন ভ্যালুটা আমরা বের করব, মিনিমাম দিয়ে আমরা হচ্ছে যে ঢাকা থেকে রাজশাহী প্রদেশি ডাটাটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, 950 হয়ে গেল। সো সেম এজ আমরা কি বললাম, আমরা এত কিছু না করে এখানে হচ্ছে যে আমরা দেখলাম আমরা এখন হচ্ছে প্লাটিনাম ভ্যালু পর্যন্ত টোটাল রাজার যে হচ্ছে যে গোল্ডে সিলভার টোটাল আসলে সর্বনিম্ন কত টাকা ইয়ে করছে, আমরা যদি এখন কন্ট্রোল আর দিয়ে দিই তার মানে রাইটে সেম ফর্মুলাটা সে নিয়ে নিবে। এখন হচ্ছে আমরা দেখলাম যে প্রত্যেকটার মিনিমাম ভ্যালু যদি করি তাহলে প্রত্যেকটা মিনিমাম ভ্যালুর আবার যদি আমরা মিনিমাম করতে চাই তাহলে কিন্তু আমরা আবার সেম মিনিমাম দিয়ে জায়গাটা সিলেক্ট করলে আমরা কিন্তু পেয়ে যাব। অথবা আমরা এখানে যে 100 ধরছি এটাকে টান দিলেও কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে, ফ্ল্যাশ ফিল যে জিনিসটা সেটা কিন্তু হয়ে যাবে। সো ভেরি ইম্পর্টেন্ট যে আমরা মিনিমাম শিখে ফেললাম। সো হোপফুলি যে আপনারা ম্যাক্সিমামই ধরতে পারছেন যে আসলে ম্যাক্সিমাম ফর্মুলাটা আমরা কীভাবে করব, মানে সেম জিনিস ম্যাক্সিমাম মিনিমাম যেটাই বলি না কেন, সো আমরা সেম এজ হচ্ছে আমরা সেম ডাটা থেকে যদি এখানে তার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে বের করতে চাই, তো দেখেন এখানে হচ্ছে আমরা ম্যাক্স ফর্মুলা ইউজ করব যে ঢাকাতে এখানে ম্যাক্স ভ্যালুটা কত। সো আমরা এখানে দেখলাম যে 1000, ঠিক আছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে 1000। সো এটা আপনি ফর্মুলা দিলে কিন্তু ম্যাক্স থেকে এটা কিন্তু চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা যদি এখন হচ্ছে যে রাজশাহীটা দেখতে যাই, ম্যাক্স হচ্ছে আমরা দিলাম রাজশাহী যে ডাটাটা আছে ইকুয়াল টু ম্যাক্স ফর্মুলা দিলাম, ডাটাটা আমরা সিলেক্ট করলাম এখানে 2950 2950। সো আমরা এখন কি আমরা প্রত্যেকটা করতে গেলে আমরা কি করব, কন্ট্রোলটি দিয়ে দিব। সো প্রত্যেকটা ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এই ডাটাটাকে ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে আমরা একটু ম্যাক্সিমাম ভ্যালু লিখতে আমাদের একটু হয়ে গেছে, আমরা এটাকে প্রপার ফাংশন দিয়ে এটাকে একটু করে নিই ম্যাক্সিমাম ভ্যালু। সো আমরা এটাকে ভ্যালু দিয়ে দিই, ওকে। সো সেম এজ হচ্ছে আসলে আমরা যদি ধরি যে রাজা আসলে গোল্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু কত পাইছে প্রত্যেকটা প্রদেশ থেকে, ম্যাক্স ফর্মুলা ইউজ করে আমি হচ্ছে প্রত্যেকটা প্রদেশের গোল্ডের ভ্যালুটা ইউজ করলাম 1000। এভাবে আপনি যদি ফ্ল্যাশ ফিল বা রাইটের দিকে টান দেন কার্সরটা ধরে রাইটে একদম কর্নারে, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে প্রত্যেকটার ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে। আর সেম এজ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর ম্যাক্সিমাম কত, সেম এটা টান দিলে কিন্তু আপনার ম্যাক্সিমাম ভ্যালুর ম্যাক্সিমামটাও কিন্তু আবার চলে আসছে। সো ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা কিন্তু ফর্মুলা ডিটেলটা আবার একটু দেখে নেই যে ইকুয়াল টু ম্যাক্স ফর্মুলা আমরা ঢাকার হচ্ছে প্লাটিনাম পর্যন্ত সিলেক্ট করে প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে ঢাকা হচ্ছে এটা। সো ফর্মুলাটা দেখার জন্য আমরা ফর্মুলাটা দেখা দিলাম, এটা হচ্ছে ফর্মুলা। সো ভেরি ইম্পর্টেন্ট আমরা এখন ম্যাক্স মিনিমাম শিখে ফেললাম। সো ম্যাক্স মিনিমাম শেখার সাথে সাথে আমরা যে জিনিসটা এখন শিখবো সেটা হচ্ছে যে কাউন্ট ফর্মুলা, ওকে। সো কাউন্ট ফর্মুলার এখানে আমরা তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে কাউন্ট এবং হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। আচ্ছা, সো কাউন্ট হচ্ছে কি, কাউন্ট হচ্ছে যে ধরুন যে অনেকগুলো ডেটাতে আপনার অনেক ধরনের ডেটা আছে, সেটাতে সংখ্যা আছে অথবা আপনার অ্যালফাবেট আছে। সো কাউন্টটা বেসিক্যালি হচ্ছে সে কী করবে, সংখ্যা আছে এখানে কতগুলা সেলে, সে শুধুমাত্র সেই জিনিসটা আপনাকে দেখাবে যে আপনার এখানে কতগুলা সেলে আপনার সংখ্যা আছে। কাউন্ট এটা বেসিক্যালি কী করবে, কাউন্ট এটা হচ্ছে যে খালি নয়, এমন সেল কতগুলো আছে সেটা আপনাকে দিবে কাউন্টে। তার মানে হচ্ছে কাউন্ট শুধুমাত্র সংখ্যার ঘরগুলোকে আপনাকে কাউন্ট করে দিবে, কাউন্ট এটা হচ্ছে প্রত্যেকটা ঘরই
করবে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেল ছাড়া। কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে আপনার কোনো একটা ডেটাতে কতগুলো সেল আপনার ব্ল্যাঙ্ক আছে সেটা সেখান থেকে দিবে। এখন ধরুন আমরা প্রথমে একটা ডাটা সাজিয়েছি, একটা একটা 1 2 3 4 5 ABCD। আমরা কি বলছি কাউন্ট ফর্মুলাটা বেসিক্যালি কি দিবে, আমরা যখন ইকুয়াল টু দিয়ে কাউন্ট দিব, আমরা একটু নিচে করে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে। কাউন্ট ফর্মুলা দিলে আমরা কি বলছিলাম যে হচ্ছে আমাদের হচ্ছে টোটাল সংখ্যা আছে এমন সেল দিবে। তো আমরা এই ডাটাটা সিলেক্ট করলাম, পরবর্তীতে আমরা হচ্ছে যে এন্টার দিব। এখানে হচ্ছে আমরা দেখতেছি 5, মানে আমাদের এখানে 1 2 3 4 5 এই 5টা ঘরে কিন্তু সংখ্যা আছে, বাকিগুলোতে কিন্তু আমাদের কিন্তু ABCD অ্যালফাবেট আছে। সো কাউন্ট ফর্মুলা দিয়ে শুধুমাত্র আপনি হচ্ছে যে সংখ্যা কতগুলো ঘরে আছে সেটাই কিন্তু আপনি দেখতে পারবেন। সো আমাদের ফর্মুলা ডিটেলটা যদি আমরা একটু দেখি, কাউন্ট দিয়ে আপনার যে ডাটাটা আছে সেটা সিলেক্ট করব, আমরা প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করে দিব। সো এটা হচ্ছে আমার ফর্মুলা ডিটেল। ভেরি ইম্পর্টেন্টলি আসলে আমরা এটা দেখতে পেলাম। আচ্ছা, কাউন্ট এ হচ্ছে কি খালি নয় এমন সেল গণনা করে, অর্থাৎ কাউন্টের ক্ষেত্রে আপনার কি হচ্ছে একটু ডিফারেন্স কাউন্টের সাথে। কাউন্ট এতে হচ্ছে আপনার যতগুলা অ্যালফাবেট থাকুক, সংখ্যা থাকুক, যাই থাকুক, সে কিন্তু সবগুলা হচ্ছে সেলকে সে কাউন্ট করবে। সো এখানে ধরুন হচ্ছে যে আমরা এটা একটু বড় করি, এখানে করি যে কাউন্টের ফর্মুলাটা। সো কাউন্ট আমরা কি বললাম, কাউন্ট এ, আমরা আমাদের ডাটাটা একদম ব্ল্যাঙ্ক যেখানে আছে সেটা সহকারে আমাদের এল পর্যন্ত আছে, আমরা এখানে এটা দিলাম। দেখেন 7, এখানে 1 2 3 4 5 আর আছে CD অর্থাৎ 6 এবং 7, অর্থাৎ খালি নয় এমন কতগুলো সেল আছে সেটা গণনা করছে। তার মানে হচ্ছে এখানে কতগুলা 7টা সেল আছে। আর এই যে ব্ল্যাঙ্কগুলো আছে, এই যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কগুলো হচ্ছে যে সে হচ্ছে কিন্তু নিচ্ছে না, এটা ব্ল্যাঙ্ক, দুইটা সেলে ব্ল্যাঙ্ক আছে বাট সে কিন্তু এটা নিচ্ছে না। ওকে, সো খুব চমৎকার লাগছে হোপফুলি আপনাদের কাছে। সো এখন আমরা দেখব যে কাউন্ট ব্ল্যাঙ্ক। তো আপনারা শুনেই বুঝতে পারতেছেন যে আসলে বেসিক্যালি কাউন্ট ব্ল্যাঙ্কটা কি জিনিস, যে হচ্ছে আপনার একটা সেল বা একটা ডেটাতে কতগুলা বা একটা রো বা একটা কলামে কতগুলা সেল বা কতগুলা ঘর আসলে কাউন্ট ব্ল্যাঙ্ক হিসাবে আছে, সে কিন্তু সেটা নিয়ে নেবে। ধরুন যে এখানে আমি এখন ইকুয়াল টু একদম ম্যান্ডেটরি আমরা কি দেব, কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা দিব। দেওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখছি আমার এল পর্যন্ত আছে, আমি এল পর্যন্ত সিলেক্ট করলাম। আমি দেখছি যে আমার এই আই এবং যেই রোতে হচ্ছে যে আমার I27 এবং J27 এর দুইটা সেল হচ্ছে ব্ল্যাঙ্ক। সো এখানে সে কিন্তু হচ্ছে যে আপনার এখানে কি করবে, বেসিক্যালি কাউন্ট ব্ল্যাঙ্ক, সে কিন্তু ফর্মুলাটা এখানে দিয়ে আমরা কিন্তু করতে পারবো হচ্ছে যে এখানে কয়টা ঘর বা কয়টা সেল ব্ল্যাঙ্ক আছে। আমরা ফর্মুলাটা আরেকবার দেখে নিই, ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক, আমার এখানে ডেটাটা ছিল D পর্যন্ত, এন্টার দিলাম 2টা। সো ফর্মুলা ডিটেলটা আমরা দেখাই দিলাম আপনাদেরকে, হোপফুলি যে আপনাদের এটা খুবই কাজে লাগে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি একটা মজার জিনিসে, সেটা হচ্ছে প্রোডাক্ট ফর্মুলা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ, যে হচ্ছে আমরা আমাদের এটা দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে, আমরা অনেক সময় ইউজ করি না, বাট ইউজ করতে পারেন আপনারা, খুবই শর্ট টাইম আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। ধরুন যে প্রোডাক্ট ফর্মুলা হচ্ছে অনেকগুলো নাম্বারের গুণ করার জন্য। ধরলাম যে হচ্ছে যে একজন এমপ্লয়ি নাম হচ্ছে অরিজিৎ, সে হচ্ছে তার মাসের ওয়ার্কিং ডে হচ্ছে 26 দিন, পার ডেতে সে হচ্ছে যে ধরেন যে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, প্রতি আওয়ারের স্যালারি হচ্ছে 200 টাকা। সো তার টোটাল আসলে স্যালারি কত হয় পুরো মাসের, সেক্ষেত্রে আমরা আসলে কি করব। সো আমরা যদি একদম ধরে একদম মানে প্রত্যেকটা সংখ্যা গুণ করলেও পারি, আবার হচ্ছে আমি যদি সিম্পলি হচ্ছে যে প্রোডাক্ট ফর্মুলা ইউজ করি সেটাও কিন্তু করতে পারি, ঠিক আছে। সো প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি গুণ করার জন্য। সো ইকুয়াল টু প্রোডাক্ট, আমরা এখানে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার পার ডে এবং পার আওয়ার স্যালারিটা আমরা করে এন্টার দিতে পারি, অথবা প্যারেনথেসিস ক্লোজ করে আমরা এন্টার দিব। সো কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে আমরা আমাদের নিচে যে এমপ্লয়িগুলো আছে, সাকি, নাজিম, সাদিক, লরিন, নাজমুল, আমরা যদি এদের দেখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে
সিম্পলি প্রোডাক্ট ফর্মুলা ইউজ করতে পারি, অথবা হচ্ছে কন্ট্রোল ডি দিতে পারি। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে কন্ট্রোল ডি দেওয়া মানে আমার উপরের প্রোডাক্ট ফর্মুলাটা নিচে কিন্তু চলে আসলো। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আবারও একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, এখন দেখাই দিচ্ছি। এখানে মনে করেন যে নাজবুলের ক্ষেত্রে ধরি, এই নাজবুলের মাসিক টোটাল স্যালারিটা কত আসে। প্রোডাক্ট ফর্মুলা ইউজ করলাম, ওয়ার্কিং ডে থেকে আমি ডাটা সিলেক্ট করলাম, তাহলে কিন্তু পেয়ে গেলাম। ওকে, এখন দেখেন এটা কিন্তু এইভাবে করা যায়। পাশাপাশি হচ্ছে ধরুন যে নাজিম এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা কিন্তু ডিরেক্টলি গুণ করে করতে পারি যে ওয়ার্কিং ডে হচ্ছে 22 দিন, প্রতিদিন 2 ঘন্টা কাজ করছে, তাহলে এটা হলো টোটাল কত ঘন্টা কাজ করছে, এবং পার ঘন্টায় স্যালারি হচ্ছে 200 টাকা। সো আমরা সিম্পলি এইভাবে করতে পারি, একটা গুণ চিহ্ন দিয়ে। সো আমরা দেখতে পারলাম সেখান থেকে এভাবে করছে। আমরা এভাবে না করে আমরা প্রোডাক্ট ফর্মুলাটা ইউজ করে উপরে যেভাবে দেখানো আছে, আমরা জাস্ট কন্ট্রোল ডি ক্লিক করলে প্রত্যেকের কিন্তু আলাদাভাবে আমরা এটা পেয়ে যাব। সো রাইটে কিন্তু আমরা আপনাদের পুরো ফর্মুলাটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। সো এখানে হচ্ছে প্রত্যেক এমপ্লয়ি টোটাল স্যালারি দেওয়া আছে। অল এমপ্লয়ি স্যালারি মানে হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা আগে যে জিনিসটা শিখেছি, এই জিনিসটাকে হচ্ছে যে আপনি ডাটাটা সিলেক্ট করে হোম বাটনে গিয়ে এই যে এখানে যেই সাম আছে, সামেশন, এটা ক্লিক করলেও সবগুলো চলে আসবে। অথবা হচ্ছে যে আমরা যে সাম ফর্মুলা শিখছি সেই সামটা দিয়েও কিন্তু আপনারা পুরা সিলেক্ট করলে কিন্তু টোটাল কত স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সো প্রোডাক্ট ফর্মুলা আমরা দেখলাম। সো প্রোডাক্ট ফর্মুলার পাশাপাশি একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, আমি একটা নতুন এক্সেল খুলি। আমরা একটা নতুন এক্সেল খোলার জন্য কন্ট্রোল এন দিলে কিন্তু ওখানে একটা এক্সেল ওয়ার্কবুক খুলে যাবে। সো এখানে দেখেন, ধরুন যে আপনি আপনার মার্কেটে অনেকগুলা প্রোডাক্টের এসকিউ আছে। ধরেন যে আমরা একটা কোকাকোলার একটা এসকিউ আছে, ধরলাম 80 টাকা এসকিউ। একটা এখন হচ্ছে যে 2 লিটার হচ্ছে ধরুন যে 130 টাকার একটা এসকিউ আছে। ওকে, আবার একটা আছে 25 টাকার এসকিউ। সো এখানে আমরা কয়েকটা তারিখ, আমরা কোনো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এইভাবে একটা আমরা এখানে সাজানিয়ে হচ্ছে এটাকে লাইন করে এখানে মাঝখানে আসি। সো যে টাকার ভ্যালুটা আছে, আমরা উপরে এটাকে একটু লিখলাম 80, 130 এবং হচ্ছে যে 25 টাকা। ধরলাম যে 1, 2, 3, 4, এই 4টা এটা তারিখ হিসেবে আমি রাখলাম। এই তারিখটাতে সে হচ্ছে যে কত পিস সেল করে। ধরলাম যে আসলে সে 100 করে, আমি সুবিধার্থে এভাবে রাখলাম যে প্রত্যেকটা আসলে 100 করেই সেল করে। ঠিক আছে, সো এখন জিনিসটা হচ্ছে যে আমি এখানে একসাথে দেখাবো কিভাবে। দেখেন, প্রোডাক্ট ফর্মুলার ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে যেটা আমরা এখন এখানে শিখবো, যে টোটাল মনে করেন যে 1 তারিখে সে টোটাল কত ভ্যালু সেল করছে। ওকে, সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে প্রোডাক্ট ফর্মুলারই আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে যে সাম প্রোডাক্ট। সো সাম প্রোডাক্ট দিয়ে আপনি যেটা হচ্ছে, যেহেতু ভ্যালুগুলো ফিক্সড, সো আমি ভ্যালুগুলোকে ফিক্সড রাখলাম। ওকে, আমি F4 দিয়ে হচ্ছে যে পুরা জায়গাটাকে হচ্ছে একবার F4 দিলে হচ্ছে ফুলটা ব্লক হিসেবে কমা দিলাম। 1 তারিখে আমি এটা প্রত্যেকটা সিলেক্ট করলাম। এটা কিন্তু আসলে ব্লক হবে না, যেহেতু আমি ফর্মুলাটাকে নিচের দিকে টানবো। আমরা রেফারেন্স নিয়ে যখন আলোচনা করবো এই জিনিসটা খুব চমৎকার করে শিখবো। সো এর পরবর্তীতে আমি এন্টার দিব। সো দেখেন, 1 তারিখে সে হচ্ছে 23,500 টাকার প্রোডাক্ট সেল করছে। এখন আমি যদি এটাকে আলাদা আলাদা করে দেখাইতে তাহলে কি হইতো, দেখেন খুব একটু জটিল প্রসেস। আমি এটাকে ব্র্যাকেট দিতাম 100 ইন্টু দিতাম হচ্ছে 80, ঠিক আছে, প্লাস আবার ব্র্যাকেট দিতাম, আবার দিতাম হচ্ছে ধরুন এই 100, এটা ইন্টু হচ্ছে এখানে 130, আবার ব্র্যাকেট ক্লোজ করে প্লাস দিতাম, আবার ব্র্যাকেট দিতাম, আবার 100 দিতাম, ইন্টু দিয়ে আবার এখানে 25 টাকাটা দিতাম। সো এটা খুবই সময় সাপেক্ষ বিষয়, তাই না? বাট দেখেন এখানে সিম্পলি কিন্তু আপনি কি হচ্ছে, আমরা আবার নিচেরটাতে দেখাই 2 তারিখেরটা সাম প্রোডাক্ট, কিন্তু হচ্ছে যে এটা সিলেক্ট করলাম, এটা দিয়ে হচ্ছে আমরা যখন 2 তারিখে ডাটা সিলেক্ট করবো, এটা কিন্তু 2 দিলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, যেহেতু আমার প্রত্যেকটা ডাটা সেম, সো নিচের ভ্যালুগুলো সেম হবে। আমি যদি এখানে কিছু চেঞ্জ করে দিই 20, 70, এভাবে যদি দিই 200, কিন্তু ডাটা চেঞ্জ হবে। সো আমি এখন হচ্ছে যে প্রথম যেটা দেখাইলাম, আমি দুটাকে ডিলিট করে দিলাম, করে আবার দেখাই, যেটা হচ্ছে ইকুয়াল টু সাম প্রোডাক্ট। এই
ভ্যালুগুলোকে পুরোটা সিলেক্ট করলাম। ওকে, যে 80, 130, 25 এটাকে হচ্ছে আমি F4 একবার ক্লিক করে পুরোটা ব্লক করে দিলাম। এর পরবর্তীতে আমি কমা দিলাম, 1 তারিখে যে ডেটাটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম D5 থেকে F5। সো উপরের যে ভ্যালুগুলা পুরোটা D3 থেকে F3 এটাকে আমি হচ্ছে যে রেফারেন্স দিয়ে ব্লক করে দিলাম। তার মানে এটা যেহেতু আমার প্রোডাক্টের দামে চেঞ্জ নাই বা প্রোডাক্টের ডে ওয়াইজ তার ডেলিভারি বা সেলের ডিফারেন্স থাকতে পারে, আমরা যদি নিচের দিকে টানবো। সো হচ্ছে আমরা এবার এন্টার দিলাম। সো এর পরবর্তীতে আপনি এটা নিচের যেই ধরে আপনি নিচের দিকে টান দিলে কিন্তু এটা তার ভ্যালুগুলো কিন্তু চলে আসলো, একদম অ্যাকুরেটলি কিন্তু চলে আসলো। সো সাম প্রোডাক্ট খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট। যারা আসলে টেলিকমে চাকরি করেন তাদের ক্ষেত্রে অনেকগুলো এসকিউ থাকে। সো এসকিউ আসলে ডে ওয়াইজ সেল কত হয়, বা প্রত্যেক কোম্পানি এফএমসিজি বা টেলিকম যেটাই হোক না কেন তাদের ক্ষেত্রে অনেক এসকিউ আছে। এটা সাম প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রোডাক্টের ডিটেলটা একটু দেখে নিই, যে সাম প্রোডাক্ট আবার একটু ডিটেল দেখে নিই। ভ্যালুটা যেহেতু ফিক্সড, সো F4 দিয়ে এটাকে ব্লক করে দিলাম, কমা দিয়ে আমার ডে ওয়াইজ যে সেলের কোয়ান্টিটি সেটাকে করে আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো আমরা বেসিক্যালি এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, সো খুবই ইম্পর্টেন্টলি আসলে আমরা দেখতে পারলাম যে সাম প্রোডাক্ট কীভাবে ইউজ হয়। সো আমরা আমাদের যখন প্রোডাক্ট করছিলাম এখানে যেই সূত্রটা ইউজ করছিলাম যে সাম দিয়ে টোটাল স্যালারি বের করে, যে সাম প্রোডাক্ট ইউজ করেও আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিচের এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। সো এরপরে আসতেছে আমরা গুণ, মানে প্রোডাক্ট মানে গুণ গেল। গুণের ক্ষেত্রে সাম প্রোডাক্ট খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইফেক্টিভ, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এরপরে আমরা দেখব হচ্ছে ডিভিশন বা ভাগ। সো ডিভিশনের চিহ্নটা হচ্ছে বেসিক্যালি আপনারা দেখবেন যে হোয়াট চিহ্নর সাথেই হচ্ছে যেই বাটনটা থাকে ল্যাপটপের, মানে এটাই হচ্ছে এই আপনার হচ্ছে যে এটা হচ্ছে আচ্ছা, আমরা যখন ভাগ করতে যাব তখন হয়তো জিনিসটা আসবে। দেখুন যে হচ্ছে যে আমরা এখানে এই ভাগ করতে গিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে যে যারা সেলসে কাজ করেন বা বিভিন্ন ধরনের স্যালারি ক্যালকুলেশন করেন, অনেক ধরনের বিষয় থাকতে পারে। ধরুন যে ওয়ার্কিং ডে যদি হয় 31, ডে পাস হচ্ছে ধরুন যেখানে দেখলাম যে 19, তাহলে বাকি থাকে হচ্ছে বিয়োগ দিলে হচ্ছে থাকে বাকি 12 দিন। এখন আমরা হচ্ছে যে এখানের মধ্যে এমটিডিটা কীভাবে বলবো? এমটিডি মানে হচ্ছে মান্থ টিল ডেট। মনে করেন যে একটা এমপ্লয়ির হচ্ছে মান্থ টিল ডেট অ্যাচিভমেন্টটা বের করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আসলে এটা বোঝা আর কি, ঠিক আছে? সো মান্থ টিল ডেট ধরলাম যে আমার এখানে মান্থ টিল ডেট মানে হচ্ছে ধরুন এখানে ফুল যে টার্গেটটা আছে আমি এখানে সূত্রটা উঠাই দিলাম, ডিটেলটা উঠে দিয়ে আমি দেখাচ্ছি। টার্গেট হচ্ছে 124, সো এটাই কলামে আছে, আমি এটা ধরলাম। এখন হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে তার এমটিডি বা যেহেতু ডে পাস 19 দিন, 19 দিনে তার টার্গেট কত, তাহলে 19 দিনে টার্গেটটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা একদম সিম্পলি যদি যোগ মানে ঐকিক নিয়ম করি যে 31 দিনের টার্গেট কত, 29 দিনে 31 দিনে টোটাল টার্গেট কত, একদিনে কত, আপনার 19 দিনে কত। সো আমরা 31 দিয়ে ভাগ দিয়ে ইন্টু হচ্ছে 19 দিব বা ডে পাস দিব, মানে আমার এখানে ডে পাস 19, দ্যাটস ওয়াই এটা। সো দেখেন এমটি টার্গেট হচ্ছে 76। এটা কেন দরকার হয় যে হচ্ছে এমটিডি অ্যাচিভমেন্টটা বের করার জন্য, একদম হচ্ছে যে আসলে এমটিডিতে কত পার্সেন্ট রান করতেছে, তাইলে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে সে আসলে ভালোভাবে রান করতেছে বা টাইম পাসের সাথে যাচ্ছে নাকি টাইম পাসের সাথে সে যাচ্ছে না। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে আমরা আবারও দেখি যে আমরা এখানে ম্যানুয়ালে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 124, এই যে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের হচ্ছে কত দিন, পুরো মাসটা হচ্ছে 31 দিন, আমার হচ্ছে ডে গুণ বা পার ডে পাস হচ্ছে যে 19 ডে। সো ডে পাসটা চেঞ্জ হলে এখানে কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হবে। সো আপনি ডে পাস চেঞ্জ মানে ম্যানুয়ালি না করেও ফিক্সডলি করতে পারেন। আমরা আবার একটু দেখাই যে আমার যে টার্গেটটা ডিভাইড বাই, আমি এখানে লিখলাম যে ওয়ার্কিং ডে 31, যেহেতু ওয়ার্কিং ডে আমার এটা এই জায়গাটা আমি সবসময় ফিক্সড রাখবো, যে আমি এটাকে F4 দিয়ে ব্লক করে দিব ইন্টু হচ্ছে যে আমার ডে পাস, এই জায়গাটাও আমি হচ্ছে F4 দিয়ে ফিক্স করে দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমি এন্টার দিব। এতে করে কি হবে, আমি ম্যানুয়ালে শুধুমাত্র আমার ডে পাসটা চেঞ্জ করব
এবং আমি নিচে এটা অটোমেটিক্যালি হচ্ছে আমি টেনে দিব, কন্ট্রোল ডি দিয়ে দিব। আমি এটা প্রত্যেকটাতে হচ্ছে যে আমি এটাকে ছোট করে দিই। ওকে, আমি একটা দশমিকের উপর একটা দেখতে চাচ্ছি বা দশমিকের উপর কিছু দেখতে চাচ্ছি না, দেখতে সুন্দর লাগবে। সো উপরে জেনারেল যে নাম্বার অপশান আছে সেখান থেকে আপনারা ডিক্রিজ ডেসিমাল, সেখান থেকে কিন্তু আপনি এটা কমিয়ে নিতে পারেন। সো এটা হচ্ছে এখানে আমরা এমটিডিটা দেখলাম। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ভাগের ইউজটা অলরেডি করে ফেলছি, যে হচ্ছে যে আমরা এখানে C31-এর পরে দেখবেন যে ডিভিশন চিহ্নটা ইউজ করছি। অথবা যদি সিম্পলি ভাগের কথা বলি, ধরুন হচ্ছে যে আপনার এখানে 12, এখানে হচ্ছে 4, সো হচ্ছে ডিভিশনটা কী হবে, এটা এই ডিভিশনের চিহ্ন ডিভাইড বাই হচ্ছে 4/30। আমরা একটু ট্রিকি দেখালাম, যেহেতু আসলে এমটিডিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এমটিডিটা আপনাদের বিভিন্ন ধরনের সেলস বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে, এমপ্লয়ীদের স্যালারি ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাদের লাগতে পারে। সো আমরা এখানে এমটিডিটা দেখালাম। যেহেতু আপনি যখন একটা অ্যাচিভমেন্ট পাবেন, আগে নির্দিষ্ট একটা ডেট পর্যন্ত পাবেন, বাট মাসের টার্গেটটা আপনার কিন্তু ফুল মাসের জন্যই থাকে। সো এমটিডিটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি ডিভিশন চিহ্নটা ইউজ করে, রেফারেন্সটা ইউজ করে আপনার হচ্ছে যে, আমরা এখানে ফর্মুলা ডিটেলটা দেখে নিই, যে হচ্ছে আমার টোটাল টার্গেট ডিভাইড বাই হচ্ছে আমার ওয়ার্কিং ডে, এটাকে আমি ফুল ব্লক করে দিব, ইনটু হচ্ছে আমার কতদিন পাস হয়েছে, এটাকে ব্লক করে দিব। F4 একবার দিলে ব্লক হয়ে যাবে। আমরা ফর্মুলাটা আপনাদেরকে এখানে দেখাই দিলাম। সো এটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলা, যে হচ্ছে এমটিডি টার্গেট। আচ্ছা, এমটিডি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বলতে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে আপনার ওর এমটিডি টার্গেট হচ্ছে, এখানে পেলাম 76, অ্যাচিভমেন্ট হচ্ছে 72। তার মানে হচ্ছে এমটিডি অ্যাচিভমেন্ট ডিভাইডেড বাই এমটিডি টার্গেটই হচ্ছে তার এমটিডি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। এখানে নাম্বার বা ফরম্যাট অপশানে গিয়ে আপনি যখন পার্সেন্টেজ দিবেন, এটাকে একটু অ্যালাইন করে দেন, দেখতে সুন্দর লাগবে, তখন কিন্তু এটা এমটিডি পার্সেন্টেজটা, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা চলে আসবে। তার মানে হচ্ছে এমটিডি আমাদের এখানে প্রথমেই ছিল, আমরা একটু ব্যাকে গেলে দেখতে পাবো যে এমটিডি টার্গেট ডিভাইড বাই এমটিডি অ্যাচিভমেন্ট হচ্ছে তার ওই সময় পর্যন্ত অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা কত। সো আমরা খুব চমৎকারভাবে হচ্ছে যে প্রোডাক্ট এবং ডিভিশনটা আমাদের এই সেকশনে শিখে ফেললাম। হোপফুলি আপনাদের এটা খুব ভালো কাজে লাগবে। সো নেক্সট আমরা যে জিনিসে যাব সেটা হচ্ছে আমাদের মিডিয়ান মোড, এই ফর্মুলাতে যাব। মিডিয়ান হচ্ছে যে আসলে বেসিক্যালি কোনো একটা ডেটার, আমরা যদি বলি স্ট্যাটিস্টিক্স যারা পড়াশোনা করছে বা সায়েন্সে যারা প্রথম পড়াশোনা করছিলেন, মধ্যমা। সো মধ্যমাটা আমরা যদি এখানে বের করতে যাই, সে হচ্ছে যে মিডিয়ান ফর্মুলা ইউজ করে আপনি মধ্যমাটা ব্যবহার করতে পারবেন। সো এখানে হচ্ছে যে আপনার ইকুয়াল টু, আমরা ফর্মুলা দেওয়ার জন্য ইকুয়াল টু দিব, ইকুয়াল টু হচ্ছে যে মিডিয়ান, এটাকে একটু ইএসসি দিয়ে বাদ দিয়ে আমি একটু বড় করে নিই, তাহলে আমার এখানে কাজটা করতে সুবিধা হবে। মিডিয়ান, আমার যে ডাটা সেটটা 9 পর্যন্ত, L8, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আমার কিন্তু হচ্ছে মিডিয়ানটা হচ্ছে 5। ঠিক আছে, এখানে ফর্মুলা ডিটেলটা দেওয়া আছে, আমরা ইকুয়াল টু মিডিয়ান দিয়ে আমাদের যে ডাটা সেটটা আছে প্যারেন্থেসিস দিয়ে সেটা আমরা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, আমাদের কিন্তু মিডিয়ানটা চলে আসবে। সো বিভিন্ন ডাটা থেকে আমরা কিন্তু এইভাবে মিডিয়ান পেতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে যে মোড SNGL, যেটা হচ্ছে আমরা একটা ডেটাতে কোন সংখ্যাটা বা সবচেয়ে বেশি বার আসে সেই সংখ্যাটা বের করার জন্য মোড .SNGL ফর্মুলাটা ইউজ করা হয়। ধরুন যে এখানে একটা ডেটা সেট আছে, এখানে আমরা অনেকগুলা ডাটা রাখছি, 1 2 1 4 5 3 7 3 3। সো এখানে আমরা মানে ম্যানুয়ালি দেখে বলাটা খুব ডিফিকাল্ট। হয়তো কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ডেটা থেকে সবচেয়ে কোন সংখ্যাটা বেশি আসছে, একটা ফর্মুলা দিয়ে আপনি এটাকে বের করেন, আপনি গুনে গুনে বের করতে পারেন। আমরা দেখলে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমাদের 3 সংখ্যাটা বেশি আসছে। সো সিম্পলি হচ্ছে আপনি যখন মোড SNGL সূত্রটা ব্যবহার করবেন, করে যখন আপনি ডেটা সেটটাকে ফর্মুলার ভিতরে ফেলবেন, এন্টার দিবেন, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 চলে আসছে। এখন আমি যদি এখানে 2টাকে 1 করে দেই, এটাকে 1 করে দিই, এটাকে 1 করে দিই, এটা 4 ছিল, 4ই থাকুক, দেখেন এটা 1, কারণ এখানে 3টা কিন্তু 3 বার, এখন একটা কিন্তু হচ্ছে 4 বার। ওকে, সো এটা কিন্তু এভাবে আপনারা ইউজ করবেন।
সো আমরা হচ্ছে যে মিডিয়ান এবং মোড এসএনজিএল ফর্মুলাটা দেখলাম। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলাতে আসি, যেটা আমাদের প্রায়শই কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের লার্জ এবং স্মল। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে একটু বলে রাখি যে হচ্ছে আমরা প্রথমত দেখছিলাম হচ্ছে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম। সো ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটা ডাটার হচ্ছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটা আমরা বের করতে পারছি। বাট আপনাকে যদি বলা হলো যে হচ্ছে যে আপনি এই ডাটা থেকে সেকেন্ড লার্জেস্ট বা হচ্ছে যে সেকেন্ড স্মল, থার্ড স্মল এভাবে বের করার জন্য, তখন আপনি কোন ফর্মুলা ইউজ করবেন? তখন কিন্তু অবশ্যই হচ্ছে আপনাকে লার্জ এবং স্মল ফর্মুলা দিয়ে আপনাকে হচ্ছে যে কাজটা করতে হবে। সো দেখেন, আমরা এখানে প্রথমেই সূত্র দেখানোর চেষ্টা করছি। ডিটেলটা হচ্ছে লার্জ ফর্মুলাটা কি দেখাচ্ছে, লার্জ যেই ডেটাটা সিলেক্ট করবেন এটা হচ্ছে অ্যারে, মানে ওই ডেটাটা কমা দিয়ে আমরা কি করব, কততম ডাটা দেখতে চাই, যে হচ্ছে যে এখানে কে দিলাম, মানে কে দিয়ে বুঝতে যাচ্ছি কে তম বৃহত্তম সংখ্যা বের করার জন্য। অর্থাৎ উদাহরণে দেখেন, লার্জ একটা অ্যারে A1 to A10 একটা ডেটা আছে, কমা দিয়ে 2 মানে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আসলে সংখ্যাটা কত সেটা আমরা বের করব। সো এখানে দেখেন আমরা হচ্ছে যে একটা ডেটা রাখার চেষ্টা করছি। ধরুন হচ্ছে যে একটা দুইজন এমপ্লয়ি হচ্ছে অরিজিৎ এবং সাকি, তাদের হচ্ছে যে মান্থলি সেলস ডাটা হচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত মান্থলি সেলস ডাটা দেওয়া আছে। সো আমরা এখানে বেসিক্যালি হচ্ছে দেখার চেষ্টা করব হচ্ছে যে ফার্স্ট লার্জ সেল কত, তারপরে সেকেন্ড লার্জ সেল কত, থার্ড লার্জ সেল কত, আমরা এগুলা ডিটেলে দেখার চেষ্টা করব আর কি। ঠিক আছে, সো দেখেন ফার্স্ট লার্জের ক্ষেত্রে আমরা কি বললাম, যে হচ্ছে ফার্স্ট লার্জ মানে আসলে যদি বলি সবচেয়ে ফার্স্ট লার্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, সো আমরা এখানে ফার্স্ট লার্জ বা সর্বোচ্চ বড় সংখ্যাটা বা প্রথম বড় সংখ্যাটা কত, আমরা হচ্ছে অ্যারে বা ডাটাটা সিলেক্ট করলাম জানুয়ারি থেকে মে অরিজিতের, এবং হচ্ছে আমরা হচ্ছে যেখানে কি দিলাম, তার মানে হচ্ছে ফার্স্ট লার্জ সবচাইতে বড় কোনটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, পাশাপাশি কিন্তু আমরা এখানে কিন্তু ফর্মুলাটাও দেখাই দিলাম। এখানে হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বা সেকেন্ড লার্জ যে ডাটাটা, যে অরিজিতে সেকেন্ড লার্জেস্ট সেল কোন মাসে বা কত হয়েছে আমরা সেটা একটু দেখি। আবার আমরা হচ্ছে যে এখানের মধ্যে জিনিসটা দেখি যে হচ্ছে যে ইকুয়াল টু লার্জ দিয়ে লার্জ ফর্মুলা ইউজ করব, কততম সেকেন্ড লার্জেস্ট বাস ডাটাটা সিলেক্ট করে আমি হচ্ছে সেকেন্ড মানে আমরা 2 দিব। সো আমরা পেয়ে গেলাম। ফর্মুলা ডিটেলটা হচ্ছে যে আমরা যদি বলি লার্জ ফর্মুলা ইকুয়াল টু লার্জ দিয়ে যে ডাটাটা অরিজিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত 2। সো এটা হচ্ছে যে আমার এইভাবে হচ্ছে আমি হচ্ছে লার্জ সেকেন্ড লার্জ সেম এজ হচ্ছে আমরা এখানে থার্ড লার্জ 3 দিলে থার্ড লার্জ এই ভ্যালুটা চলে আসবে। আর সেম হচ্ছে আমরা পরবর্তী যে এমপ্লয়েস থাকে তার জন্য কিন্তু আমরা এইভাবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড লার্জ কিন্তু বের করতে পারি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। স্মল যদি বলি সেইটাও হচ্ছে একদম লার্জের মতোই, যে হচ্ছে যে আপনার কততম ক্ষুদ্রতম সংখ্যা, মানে যততম ক্ষুদ্রতম সংখ্যা আপনি বের করতে চান সেটা আপনি বের করবেন। এখন ধরুন যে হচ্ছে যে আমি এটা পুরোটাই হচ্ছে যে ব্ল্যাঙ্ক করে দিই আপনাদের জন্য, তাহলে আপনাদের সুবিধা হবে। সো আমি হচ্ছে যে ফার্স্ট স্মল যদি বলি, ফার্স্ট স্মল মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিন্তু মিনিমাম, এটা মনে রাখবে। বাট মিনিমাম আমরা এখন হচ্ছে সেকেন্ড স্মল থার্ড স্মল এভাবে বের করব। সো হচ্ছে যে যদি বলি তাহলে স্মল ফর্মুলা জানুয়ারি থেকে মে পর্যন্ত মিনিমাম ভ্যালুটা আমরা মানে এখানে আমরা হচ্ছে ফার্স্ট মিনিমামটা বের করলাম। এখানে আমরা যদি বলি যে সেকেন্ড, তাহলে হচ্ছে মিনিমাম দিয়ে ইকুয়াল টু মিনিমাম ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে যে ডেটাটা সিলেক্ট করব সেকেন্ড যেহেতু, সো 2। এভাবে যখন আমরা এখানে থার্ড বের করতে যাব, ধরুন যে আমরা এখানে সাকির ক্ষেত্রে থার্ডটা বের করলাম, থার্ড স্মলটা কত, সো সাকির ডেটাটা আমরা সিলেক্ট করলাম এখানে করে 3 দিব, তাহলে তার হচ্ছে থার্ড স্মল ভ্যালুটা কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, সো হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা কিভাবে এটা বের করব। সো আমরা ফর্মুলা ডিটেলটা এখানে একটু আবার দেখে নিই। ইকুয়াল টু স্মল দিব, আমরা আমাদের ডেটা সেটটা সিলেক্ট করব, করে আমরা যততম করতে চাই, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3। সো আমার ডেটার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি
কততম 5টা ডেটা থেকে আপনি 5 পর্যন্তই বের করতে পারবেন, ঠিক আছে। আবার কিন্তু 5টা ডেটা আছে, বাট 6টা দিতে গেলে কিন্তু আপনার হবে না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমরা এখন সেকেন্ডটা বের করবো। সো আমরা এটা সেকেন্ডটা পেয়ে গেলাম, ঠিক আছে। সো সেকেন্ড স্মলটা কিন্তু আমরা পেয়ে যাব আর কি এখান থেকে। আমরা এখানে কিন্তু কি করছি, এই জায়গার মধ্যে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে সেকেন্ড। আমরা এখন সেকেন্ড স্মলটা পেয়ে গেলাম, এটা হচ্ছে কত এখানের মধ্যে আমাদের আছে। সো এইভাবে আমরা লার্জ এবং স্মল ফর্মুলাটা চমৎকার করে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি এখানে যেটা করলাম, এখানে কি করছি, মিনিমাম একটা আমি সেকেন্ড স্মল করতে গিয়ে একটা ভুল করছি। সেটা হচ্ছে যে আমি মিনিমাম ফর্মুলা ইউজ করে ফেলছি। সো মিনিমাম করতে গিয়ে আমি যেটা দেখলাম, আমি মিনিমাম দিয়ে রেঞ্জটা দিছি, কমা দিয়ে 2 দিছি। তার মানে সেই রেঞ্জ এবং 2 এর মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম, সে কিন্তু যেহেতু আসলে 2 সবচেয়ে মিনিমাম, সে কিন্তু 2 ভ্যালুটা নিয়ে নিয়েছে। বাট আমি করতে চাইছিলাম হচ্ছে স্মল। এনেও যাই হোক, আমরা একটা করতে গিয়ে আরও নতুন করে একটা জিনিস শিখে ফেললাম। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট, লার্জ এবং স্মল আমাদের কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। এটা আমরা খুব চমৎকার করে কিন্তু এখানে শিখে ফেললাম। ওকে, এরপরে প্রায়শই কিন্তু আমাদের অনেকগুলা কাজের ক্ষেত্রে আমাদের কি হয়, রাউন্ড কিন্তু আমাদের শিখতে হয়, ঠিক আছে। রাউন্ড ফর্মুলা আমাদের খুবই দরকার হয়, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের মোস্টলি ইউজেবল একটা ফর্মুলা, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, রাউন্ড, তারপর হচ্ছে আমাদের ইন্টিজার। সো রাউন্ড আসলে কখন করব, অনেক সময় হয় যে আপনি ধরুন যে কিছু কিছু কাজ করতে গেলে আপনার হচ্ছে যে বা ধরুন আপনি একটা টার্গেট করছেন, কিছু টার্গেট হচ্ছে একদম হচ্ছে যে যেটা একদম সংখ্যাতে থাকা দরকার, এটা পাশে দশমিকের আগে পরে কোনো কিছু থাকা দরকার নাই। সেক্ষেত্রে কিন্তু আপনি কেউ যদি দশমিকে দেয়, সেটা কিন্তু রাউন্ড করে কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। সো হুবহু আমরা রাউন্ড আপ, রাউন্ড ডাউন এইভাবে করে নিতে পারি। ধরুন যে আমার কাছে আমি এখন রাউন্ড ফর্মুলা, রাউন্ড দিয়ে কী করি, কোনো সংখ্যাকে ডিজিটের মানে নির্দিষ্ট ডিজিটে রাউন্ড করার জন্য কিন্তু আপনি রাউন্ড করতে পারেন। সেটা আপনি একদম 0 থেকে শুরু করে আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন আমার এখানে হচ্ছে যে রাউন্ড দিয়ে একটা সংখ্যা দিয়ে আমি 2 বুঝিয়েছি, তার মানে হচ্ছে সে রাউন্ড, মানে এটা আমি যে ফর্মুলাটা ইউজ করলে সে হচ্ছে দশমিক পর শুধুমাত্র 2টাই হচ্ছে ডিজিট সে নেবে। রাউন্ড আপ মানে আপনি সে উপরে ভ্যালুটা নেবে। বেসিক্যালি হচ্ছে রাউন্ড আপটা উপরে ভ্যালু কখন নেয়, যখন হচ্ছে দশমিকের পরে 5 ক্রস করে ফেলে, তখন হচ্ছে যে আপনার রাউন্ডের পরে হচ্ছে যে উপরে ভ্যালুটা নেয়, অথবা সে নিচের ভ্যালুগুলো নেয়। রাউন্ড ডাউন সেম হচ্ছে যে সংখ্যাকে নিচের দিকে রাউন্ড করার জন্য। রাউন্ড হচ্ছে একটা সংখ্যাকে নির্দিষ্ট গুণিতকে রাউন্ড করার জন্য, ঠিক আছে, একটা সংখ্যাকে নির্দিষ্ট গুণিতকে রাউন্ড করার জন্য। ইন্টিজার হচ্ছে কোনো সংখ্যার একদম হচ্ছে যে ইন্টিজার পার্ট, ধরেন যে 5.8, সেক্ষেত্রে হচ্ছে যে ইন্টিজার পার্টটা কত, বেসিক্যালি হচ্ছে যে আপনার হচ্ছে যে 5, এটাই হচ্ছে আমার ইন্টিজার পার্ট। সো এটা হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে শেখার চেষ্টা করব। ওকে, সো এখানে দেখেন যে আমরা হচ্ছে যে এখানে রাউন্ড ফর্মুলা ইউজ করব। আমরা পাশাপাশি একটা জিনিস রাখছি, দেখেন যে আমরা হচ্ছে যে এখানে একটা নাম্বার দেওয়া আছে 3.1419। ধরুন আমি এটাকে রাউন্ড করে আমি চাইলাম যে আসলে বেসিক্যালি রাউন্ডের পরে কোনো কিছু থাকবে না, তার মানে রাউন্ড 0। ওকে, সো এটা কিন্তু কিছু থাকবে না রাউন্ডের পরে, কিন্তু মানে দশমিকের পরে সে কিন্তু কোনো ধরনের ডিজিট সে নেবে না। আবার যদি আমি এটাকে দেখতে চাই, মনে করেন পরের সংখ্যাটাকে আমি রাউন্ড দিয়ে ওই সংখ্যাটা সিলেক্ট করে নাম্বারটা সিলেক্ট করবো, আমি কতটা ডিজিট দেখতে চাই, নাম্বার অফ ডিজিট এখানে কিন্তু দেওয়া আছে, নাম্বার অফ ডিজিট আমি ধরলাম যে একটা দেখতে চাই, তাহলে সে কিন্তু 5.5 একটা, সে কিন্তু 5.45 হয়ে যাওয়াতে সে কিন্তু এটাকে 5.50 হিসেবে নিচ্ছে। আপনি যদি এটাকে ধরুন যে আমরা 2 করি, তাহলে কি দেখেন, তাহলে কিন্তু সে 5.45 নেবে। কেন হচ্ছে দুইটা ডিজিট যেখানে শেষ 0.45, এরপরে কিন্তু আবার 1 to 1 শুরু হয়েছে। সো আমরা যদি 1 to এখানে যদি আবার এখানে যদি ধরেন 6 দিই, তাহলে দেখেন কি আসে 5.46, বিকজ হচ্ছে সে কিন্তু 5 ক্রস করে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু দুইটা সে সংখ্যা নিচ্ছে। এর পরবর্তীতে আপনি আবার রাউন্ড দিয়ে হচ্ছে যে বেসিক্যালি যদি এটাকে হচ্ছে যে 3 নেন, তাহলে সে 3টা দশমিকের উপরে 3টা জিনিস নিয়ে নেবে।
সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে রাউন্ড 2টা 3টা এরকম ইউজ করি কম, আমরা বেসিক্যালি ইউজ করি রাউন্ডটা একদম রাউন্ড করে ফেলার জন্য। বেসিক্যালি প্রথম যে ইউজটা করছে রাউন্ড মানে রাউন্ড 0 ডে করার জন্য। সো ফর্মুলাটা একটু দেখে নেই, ইকুয়াল টু রাউন্ড ফর্মুলা, আপনার যে নাম্বারটা সেটা মনে করেন এটাকে একদম রাউন্ড করে দেখবো হচ্ছে দেখেছি আমরা 0। সো এটা আমরা ফর্মুলা আকারে দেখলে হচ্ছে ওকে। এর পরবর্তীতে আমরা কি দেখেছি 2টা। সো রাউন্ড আমার এই সংখ্যাটা ইনটু হচ্ছে 2, মানে আমি দশমিক করে 2টা সংখ্যা দেখছি, আমি এটাকে দেখে দিই ওকে। সো খুবই চমৎকারভাবে রাউন্ড হয়ে গেল। আচ্ছা রাউন্ড আপ মানে হচ্ছে উপরে, রাউন্ড মানে হচ্ছে এটাকে উপরের দিকে সে রাউন্ড করবে। যেমন হচ্ছে এখানে 3.14 আমাদের ওই ডেটাটাকে আমরা এখানে রাখছি, আমরা এখানে করছি কাজটা। সো আমরা কাজটা যে করছি সেটা দেখেন, উপরের দিকে সে রাখবে, এগুলো বাদ দিয়ে দিলাম। সো রাউন্ড আপ ইকুয়াল টু রাউন্ড আপ ফর্মুলা দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, নাম্বারটা সিলেক্ট করলাম। এটাও সেম, আমরা কয়টা ডিজিট রাখতে চাই, ধরুন যে 3টা, তাহলে সে হচ্ছে কিন্তু 3.142 নিচ্ছে, বিকজ হচ্ছে যেখানে 3টা শেষ হয়ে গেছে এরপরে কিন্তু 5 নাই, ঠিক আছে। সো সে কিন্তু উপরের সংখ্যাটা নিচ্ছে, ঠিক আছে। এরপর যদি এই হচ্ছে রাউন্ড, এখানে দেখেন আমরা ফুল রাউন্ড আপ করব, মানে আমরা এটাকে 0 ইন্টিজারে 0 ডিজিটে আমরা রাউন্ড আপ দেখেন 5.45, এটাকে সে কিন্তু হচ্ছে রাউন্ড হিসাবে বেসিক্যালি যখন রাউন্ড আপ করছে, কিন্তু রাউন্ড না, এটা কিন্তু যখন রাউন্ড করব তখন কিন্তু সে শুধুমাত্র 5টাই নিবে, ঠিক আছে। বাট রাউন্ড আপ করাতে সে হচ্ছে যে 456, তার মানে এটাকে সে উপরে হচ্ছে যে আপনার 5.4561টাকে সে 6 হিসাবে কাউন্ট করে নিচ্ছে। আর সেম হচ্ছে আপনি নিচের দিকে কিন্তু এইভাবে রাউন্ডগুলো করতে পারেন। আচ্ছা রাউন্ড ডাউন হচ্ছে আপনি নিচের দিকে, যেটাকে রাউন্ড বলে সেই রাউন্ড ডাউনটা হচ্ছে নিচের দিকে। সো আমরা এখন ধরুন যে ইকুয়াল টু সেম আমরা কি দিব, রাউন্ড ডাউন, এটাকে আমরা দেখেন রাউন্ড ডাউন এবং এই ডাউন এটা কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা আবার যদি আমরা দেই রাউন্ড ডাউন, আমরা 2টা ডিজিটে দেখতে চাই, বা এখানে আমি 4টা ডিজিটে দিলাম, দেখি কি দেখেন রাউন্ড ডাউনের ক্ষেত্রে সেখানে আমি 4টা দশমিকের উপরে 4টা দেখতে যাচ্ছি, সে কিন্তু 5.45621, সেটাকে সে 4টা করে 4562, আমি কিন্তু এখানে এরপরে আপনি যতই বড় করবেন এখানে গিয়ে নাম্বার ফর্মকে বড় করবেন এদিকে গিয়ে কিন্তু 0ই দেখাবে, যেহেতু আমি এটাকে করে দিয়েছি, ঠিক আছে। সো সেম এইভাবে হচ্ছে আমরা রাউন্ড ডাউন করে ফেলতে পারি। আচ্ছা এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এম রাউন্ড। আচ্ছা এম রাউন্ডটা আমরা বেসিক্যালি কখন করি, আচ্ছা মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট, আপনার যেই ওয়্যার হাউস আছে সেখানে একটা বক্সের মধ্যে ধরুন যে হচ্ছে যে 50টার প্রোডাক্ট আছে বা 500টার প্রোডাক্ট আছে একটা বক্সে, আপনি আসলে মানে বক্সের যে প্রোডাক্ট আছে সেই অনুযায়ী ডেলিভারি দিতে চান, মানে আপনি হচ্ছে যে আসলে কোনো ধরনের ভাঙি করতে চাচ্ছেন না। সো সেটাকে আপনি হচ্ছে যে এম রাউন্ড মানে আপনি হচ্ছে যে ওইটার গুণিতকে আপনি রাউন্ড করে নিতে পারেন। আচ্ছা ধরেন যে আপনার একটা বক্সে প্রোডাক্ট আছে হচ্ছে ধরেন, বা কেউ আপনাকে অর্ডার করলো হচ্ছে যে 310 বা ধরেন যে 100 বা 123। আচ্ছা এখন ধরুন আমি এই যে 123, ধরেন যে আমার একটা বক্সে প্রোডাক্ট আছে হচ্ছে 50টা করে, আমি তাকে এখন হচ্ছে যে 50-এর গুণিতকে প্রোডাক্ট দিব, আমি তাকে আসলে বেসিক্যালি হচ্ছে কি করব না, ভাঙতি কোনো প্রোডাক্ট আমি তাকে দিব না। সেক্ষেত্রে আপনি হচ্ছে যেহেতু এটা 50টা করে প্রোডাক্ট আছে, আপনি কি করবেন এম রাউন্ড, এক বক্সে যেহেতু 50টা, সো এম রাউন্ড দিয়ে এটাকে দিবেন কি 50, তার মানে হচ্ছে যে আপনি সেটা
100, তার মানে তাকে আপনি যেহেতু 50 আপনি তাকে ভাঙতে দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে সে কিন্তু হচ্ছে যে তাকে বলতেছে যে তুমি 123 না দিয়ে তাকে কিন্তু তুমি 100 দাও, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে আপনি কোনো জিনিসকে কত গুণিতকে, এটা যদি আমি 50-এর পরিবর্তিতে হচ্ছে ধরুন যে এখানে 10টা করে আসতে, এটা কি করে দেয়, তাহলে আমার হচ্ছে যে সূত্রটা হবে ইকুয়াল টু এম রাউন্ড, আমার একটা বক্স আমি ভাঙতে দিব না, এটাকে সিলেক্ট করে 10 দিব, তাহলে ও বলতেছে এবার তুমি তাকে 120টা দাও, তার মানে হচ্ছে 120টা মানে আমি তাকে 12 বক্স প্রোডাক্ট তাকে ডেলিভারি দেবো। সো এম রাউন্ড হচ্ছে কোনো সংখ্যাকে মানে হচ্ছে গুণিতকে আপনার হচ্ছে যে রাউন্ড করার জন্য। আচ্ছা, ইন্টিজার হচ্ছে যে আসলে কোনো একটা সংখ্যা থেকে আসলে যে ইন্টিজার পার্টটা এটা সেটা হচ্ছে ডিফাইন করে, যেমন হচ্ছে যে আমার এখানে যেই রাইট সাইডে যেই আপনার লেফট সাইডে যে ইয়েলো কালারের ডেটাগুলো আছে, এটাকে ইন্টিজারে যদি করতে চাই তাহলে আইএনটি দিয়ে আপনি হচ্ছে যে বেসিক্যালি ইন্টিজার বোঝাচ্ছে, এটা সিলেক্ট করলে সে কিন্তু শুধুমাত্র ইন্টিজার পার্টটা নেবে। সো এখন আপনি যদি কন্ট্রোল ডি দিয়ে দেন, নিচে কিন্তু সে শুধুমাত্র ইন্টিজার পার্টটাই আনবে, আপনার যে দশমিকের পরে যে পার্টটা সেটা দিল না। সো আপনাকে যদি বলা হয় যে কোনো একটা ইন্টারভিউ বলে যে আপনি এখান থেকে হচ্ছে যে ইন্টিজার পার্টটা বের করুন, আপনি হয়তো মুখে বলতে পারলেন, বাট ফর্মুলা দিলে আপনাকে ইন্টিজার ফর্মুলাটা ইউজ করতে হবে। সো আমরা খুব চমৎকার করে এগুলো ইউজ করে ফেললাম, রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, এম রাউন্ড, ইন্টিজার। এটা আমাদের এগুলো একদম খুবই বহুল ব্যবহৃত একটা অনেকগুলো ফর্মুলা, যেটা আমরা একদম খুব চমৎকার করে শিখে ফেললাম। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর যাদের আমাদের ফুল এই মডিউল 1-এর ফর্মুলাগুলোর এক্সেলটা লাগবে তারা আমাদেরকে অবশ্যই হচ্ছে যে ইনবক্সে নক করবেন। আচ্ছা, আমরা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে মোডটা বেসিক্যালি হচ্ছে যে ভাগশেষ করার জন্য আমরা কি করি, মোড ফর্মুলা ব্যবহার করি, ঠিক আছে। আমরা যদি সিম্পলি ধরুন যে আপনি 10কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কী হবে, আপনার ভাগশেষ থাকবে কত, 1, তাই না। সো আমরা এখানে দেখা দিলাম যে 10 ডিভাইডেড বাই হচ্ছে 3, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে ভাগশেষ থাকতেছে কত, 1। সো এটা সিম্পলি মানে আমরা এখানে ইকুয়াল টু, আমরা যদি এই যে এমওডি মোড ফর্মুলাটা ইউজ করি সেক্ষেত্রে কি হবে যে হচ্ছে যে 10কে আমরা কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা, দেখেন তার মানে হচ্ছে ভাগশেষ কিন্তু 1 থাকতেছে। এখন যদি আপনি আবার যদি ইউজ করেন ইকুয়াল টু মোড দিয়ে যে হচ্ছে যে 20 3, তাহলে 318 আপনার ভাগশেষ থাকতেছে কত, 2। সো বেসিক্যালি হচ্ছে কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাকে করতে পারে যে হচ্ছে যে এত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে, এটা তুমি কোন সূত্র দিয়ে আপনি হচ্ছে যে এটা করবেন। সো মোড ফর্মুলা দিয়ে আপনি খুব সুন্দর করে হচ্ছে যে ভাগশেষ বের করতে পারেন। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে পাওয়ার ফর্মুলা। ধরুন যে হচ্ছে যে একটি সংখ্যার পাওয়ার, আমরা যারা আসলে আপনারা যারা সায়েন্সে পড়াশোনা করছেন তারা কিন্তু হচ্ছে পাওয়ার বুঝেন, যে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 বা ফিজিক্সে ছিল 10 টু দি পাওয়ার 8, আলোর গতিবেগের মধ্যে ছিল এরকম 3 × 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, এই ধরনের অনেকগুলো জিনিস ছিল। সো পাওয়ার ফর্মুলাটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে পাওয়ার, ধরুন যে আমরা যখন 2 টু দি পাওয়ার 3 লিখি তখন কি করি, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 2 × 2 আপনার হচ্ছে 2 আবার ইন্টু দিয়ে 2, সো এটা কিন্তু 8। সো আমরা কিন্তু এটাকে সিম্পলি করতে পারি যে ইকুয়াল টু পাওয়ার ফর্মুলা দিয়ে আমরা 2 3, তার মানে কিন্তু 8, ঠিক আছে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অথবা হচ্ছে যে আপনারা অনেক সময় না এই মানে কিউবের ফর্মুলা ইউজ করেন বা টেট্রা, এরকম অনেকগুলো জিনিস ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে হচ্ছে যে আপনারা কিউবের ফর্মুলা পরিবর্তে কিন্তু পাওয়ার ফর্মুলাও কিন্তু ইউজ করতে পারেন। সো পাওয়ার ফর্মুলা দিয়ে আপনারা হচ্ছে যে ধরুন যে 2 3 অর্থাৎ হচ্ছে যে 2টা হচ্ছে 3 বার গুণ হবে 2 টু দি পাওয়ার 3। এভাবে যদি আমরা হচ্ছে যে ধরুন যে 4 কিউব, তার মানে হচ্ছে পাওয়ার 4 ইন্টু মানে 4,3 64। আমরা যদি এটাকে সিম্পলি ভাঙি তাহলে কি হবে, 4 × 4
4×4 = আবার যদি 4 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু হচ্ছে 64। তাহলে আমরা সিম্পল হচ্ছে যে এখানে পাওয়ার ফর্মুলাটা ইউজ করতে পারছি। ঠিক আছে, সো পাওয়ার ফর্মুলাটা আমরা এখান থেকে শিখে ফেললাম খুব চমৎকার করে। সো হোপফুলি যে আপনারা আমাদের সাথে আজকে যেসব মডিউল শিখেছেন, খুবই ইম্পর্টেন্টলি আমরা এখানে যে জিনিসগুলো শিখছি আপনারা দেখেন যে হচ্ছে সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, প্রোডাক্ট, তারপর হচ্ছে মিডিয়ান, মোড, অ্যাসেঞ্জিল, লার্জ, স্মল। পাশাপাশি হচ্ছে যে আমরা এখান থেকে রাউন্ড শিখলাম, রাউন্ডের মধ্যে আমরা আবার হচ্ছে মোড এবং হচ্ছে যে পাওয়ার ফর্মুলাটাও এখানে শিখলাম। সো হোপফুলি যে আপনাদের আমাদের যে মডিউল 1-এর যে ফর্মুলাগুলো আপনাদের একদম ডিটেলে দেখানো হয়েছে। সো আপনারা আমাদের সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আশা করি যে আমাদের সাথে আপনাদের জার্নিটা খুবই ভালো হবে। আর যাদের আমাদের একদম ডিটেল ফর্মুলা সহকারে এক্সেলটা লাগবে তারা আমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে নিঃসন্দেহে সেটা হচ্ছে প্রোভাইড করব। আশা করি আপনারা আপনাদের সহপাঠী, ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমাদের পেজে ফলো আপ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদেরকে হেল্প করবেন। আপনাদের সহযোগিতা বা আপনাদের কমেন্টস, আপনাদের ভালোবাসায় আমাদেরকে কাজ করতে অনেক স্পৃহা যোগাবে। সো আপনাদের সাথে আমি আছি নাজমুল। সো হোপফুলি যে আপনাদের সাথে আরেকটা মডিউলে কথা হবে। এবং মডিউল 1 বেসিক্যালি এখানে শেষ না, এটা মডিউল 1 ফর্মুলা দেখালাম। মডিউল 1-এ আসলে বেসিক্যালি একদম বেসিক হচ্ছে এক্সেলের ডিটেল, মানে একদম এক্সেল ব্ল্যাঙ্ক এক্সেলে কী আছে, কোথায় কী আছে, আমরা এই জিনিসটা আমরা আমাদের যখন ফুল মডিউল লঞ্চ করবো সেখানে এই জিনিসটাও আমাদের ডিটেল শুরুতেই থাকবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি যে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।